الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আওয়াজ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেই তার কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আল্লাহ বলে খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যাবতীয় কাজ থেকে বিরত রেখে তার শুক্রবার তার ঘরে আসার এবং বসার নামাজের জন্য অপেক্ষা করার মতো তৌফিক দান করে দিয়েছেন। এই জন্য মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করছে বিদায়, ভালোবাসছে বিদায়, আমাকে আপনাকে হায়াত রেখেছে, ইবাদত করার মতো সুযোগ করে দিয়েছে। আমাদের মতো অনেকে যুবক, অনেকে বৃদ্ধ, অনেকে মাসুম কবরে চলে গেছে।
আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছে, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ঘোষণা করেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, ছোট্ট একটা ঘর রয়েছে তোমার, ওই ঘরটাই তোমার আসল ঘর। ওই ঘরে আসার আগে, আসার পূর্বে তুমি মুসলমান হইয়া তুমি কবরে আইসো। যদি মুসলমান না হইয়া যদি এই কবরে আসো, কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে না। কথা একবারে অল্প সংকীর্ণ, ছোট্ট কথা, হুজুর এটা আমরা জানি, আমি আপনি মুসলমান এটাও জানি। মুসলমানের চালচলন হবে আসলে প্রকৃত মুসলমান যারা, যেভাবে চললে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবে, সেইভাবে যদি কোনো বান্দা চলতে পারে তাকে বলা হয় মুসলমান। আর যদি আমি মুসলমানের ঘরে জন্ম হইয়া ইহুদি খ্রিস্টান নাসারা খারাপ মানুষের মতো যদি চলি, তাহলে আমাকে কি মুসলমানের আলাদা করে নাকি? একটা গরু বাঁধা রাখেন উঠানে, আঙিনায় ছাইরা দিয়েছেন, পাশে যে ক্ষেত রয়েছে, ক্ষেতটা হইলো আমার দাদার কি আমার চাচার কি আমার ভাইয়ের কি আমারই ক্ষেত হলো, ছাইরা দিয়েছেন, খেতে ধান খাচ্ছে, খাইতেছে না? আবার ধরে আনছেন, আবার বাঁধছেন, বারবার বুঝাইতেছেন সাবধান, আর যাবি না, গেলে তোর মান, সাবধান। 41 বার তার বুঝাইছেন, বলছেন যাইস না মারমু, যাইস না মারমু, আবার সাফে দেখো আবারই গেছে, ঘাস খাইতে গেছে। আমি আপনি মানুষ, আমাকে আপনাকে বানাইছে শুধু কার ইবাদত করার জন্য? আমার মাওলা পাকের ইবাদত করার জন্য বানাইছে। আর মাওলা তো বলে না সারাক্ষণই তুমি আমার ইবাদত করো, বলছেনি না, হালকা অল্প সময় নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে না বানাইলে তামাম পৃথিবী সৃষ্টি করত না। উনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেহারার দিকে 40,000 লক্ষ বছর আমার মাবুদ তাকায়া ছিল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ 40,000 লক্ষ বছর আমার রাসূলের চেহারার দিকে তাকায়া ছিল। দুনিয়াতে পাঠাইবার বলতে, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু আমার যতক্ষণ পর্যন্ত আমার কাছে ছিলেন, আমার সামনে ছিলেন, তাকায়া ছিলাম, মনে এক পলকে 40,000 লক্ষ বছর চলে গেছে। এরপরও আপনার যে একটা আমার পিপাসা রয়েছে চেহারার দিকে, পিপাসা মিঠে নাই। কেউ দুরূদ শরীফ পড়ুক আর না পড়ুক, আমি আপনার জন্য 24টা ঘন্টা দুরূদ শরীফ পড়ি। আরে মানুষ, আমারটা খায়া আমার জিনিস ব্যবহার করে আমার সাথেই তুমি নাফরমানি করো, তাহলে কিভাবে তোমরা কি আশা করতে পারো মরণের পর কবর তোমার সাথে কি ব্যবহার করবে? একটু চিন্তা ভাবনা করিয়া এরপরে আপনার খেয়াল করে ইবাদত করবেন। ওই ইবাদতটা অল্প হইল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,000 লক্ষ বছর যখন তাকায়া ছিল, দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ, আর সেই রাসূলকে চেহারার দিকে খবর দিয়েছিল নিষ্ঠুর ইহুদি বেঈমান নাসারীরা আমার রাসূলকে কষ্ট দিয়েছে। যদি আল্লাহ বলতো ধ্বংস হয়ে যাও, ধ্বংস করে দিত। আমার রাসূলকে বলেছে, জিবরাইল যাও গিয়া বলো, আমার বন্ধুকে গিয়া বলো শুধু দোয়া করার জন্য। আমার রাসূল যা বলবে আমি তাই করব। আমার রাসূলের মার খাইছে, রক্ত জড়াইছে। এরপরে বলতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু ওহী পাঠাইছে, আপনি শুধু একটু দোয়া করেন। কার জন্য করব? দোয়াটা কার জন্য করব? তো আপনারা মারছে, ওরা তো বুঝে না, ওরা বুঝলে কি আমার মারতো? ইয়া রাসূলুল্লাহ, ওরা ইসলাম ধর্ম গ্রহণ করে না, দেখে কি হয়েছে? ওদের যে পেটে সন্তান আসবে, ওই সন্তানেরা ইসলাম গ্রহণ করবে, ওরা না হোক ওর নাতি পুতিরা ইসলাম গ্রহণ করবে।
আর আমি আপনি কি আরে ওর মায়েরা খাবার দরকার নাই। যে রাসূল, রাসূলের জন্য তামাম পৃথিবী সৃষ্টি করেছে, সেই রাসূলকে আঘাত করছে, আর আমি আপনি এখানে বইয়া বইয়া বোধহয় জিলাপি খায়, কেমন মহব্বত এটা। এখন যদি বলি ওই পাড়ায় উনি রাসূলকে বকা দিছে, আরে ও তো বকা দিছে কি হয়েছে? রাসূলের চেহারা দেখা ইহুদি নাসারা মুসলমান হয়ে যেতে। আল্লাহ রাসূল, আমি আপনার তো নামধারী মুসলমান, কামে মুসলমান। যারা আসলে মুসলমান হয়েছে অন্য ধর্ম থেকে, আর আমরা নামধারী মুসলমান, কামে মুসলমান না। ওই আয়াতের ব্যাখ্যাগুলো এটি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। মুসলমান না হইয়া কবরে দেয় না। মুসলমান কাকে বলে? নতুন বিবাহ শাদী করছে, করার পর হঠাৎ করিয়া মসজিদে নবীর পাশ দেয়া ওই কাপড়টা যাইতেছে, শুনে মসজিদের ভিতর থেকে একটু আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? এত সুন্দর আওয়াজ। তাকায় দেয়, ওই পাগল মুহাম্মদকে পাগল বলতো। দেখলে ওই পাগল কি জানি বলতেছে, কি এত সুন্দর পড়া, কি কি মন্ত্র পড়তেছে। তাই সে শুনে, শুনতে শুনতে দেখা যায় 1 ঘন্টা গেছে। দেখা যায় ওর চাষা আইতেছে, দৌড়াইতেছে। হ্যাঁ তো দিচ্ছে, এই কই যাস? আমি কাজে যাইতেছি। কেন? এনে দাঁড়ায় আছে দেখে। দাঁড়ায় না, দেখলাম পাগলের। দাঁড়ায় না, দেখলাম পাগলের। ওই মোহাম্মদ তো পাগল। আবার পরের দিন এই রাস্তা ওই যুবক আসলো, আবার 1 ঘন্টা দাঁড়ায় থাকলো, আবার দৌড়ান দিচ্ছে চাষা। পরের দিন একই অবস্থা। কি রে তোরে বারবার এখান থেকে পেয়ে আনকে চাষা গো, এখানটা যাই ঠিকই আছে, রাস্তা পথে এই দিকটা যাইতে হয় আমার। এখানটা যখন যাই মসজিদ দিকে, পাগল কি জানি বলে, আমার কাছে দিলে ভারী লাগে, মজা লাগে। এমন মন্ত্র তো আমাদের যে মন্দিরে আছে তারা তো বলে না। তো কথা বলি না, কথা বলি নাই। ঠিক আছে, বউলে ঘুমাইতেছে, নতুন বউ ঘুমাইতেছে। বউ কী কি তুমি এইভাবে শুয়েছো কে? আমি নিজেও জানি না আমার কি হয়েছে। ওদা ওই পাগলের কথা মনে করতে, ওই পাগলের কথা মনে করতেছে। কখন পাগল? ওই একটা মসজিদ আছে, মুসলমান একটা মসজিদ আছে, ওই মসজিদে একটা পাগল থাকে, নাম আছে মোহাম্মদ। আমি তো শুনছি, আমি তো দেখি নাই। কি মনে করতে আমার একটু বলো তো। কোরআন তালাক, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। অনেক সুন্দর। তুমি পারলা কেন? আমি শুনছি, শোনার পর আমার দিলে লাগছে, আমার মস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি আমাকে তালাক দিয়ে, আমি ওই পাগলের কাছে যাবো, পাগলের কাছে থাক। তুমি একলাই যাবা, তুমি একলাই থাকবা, তুমি আমার সুখে নেই। তো চলো এই রাত তুমি পালা। এই রাত এসে পালাইছে, পালাই গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়া মুসলমান হয়ে গেছে। পালাইয়া গেছে। একটা যুবক, ছোট, একবারে ছোট, 10 থেকে 12 বছর, এইভাবে ঘটনা দেখলো, কোরআন তেলাওয়াত করতেছে রাসূলের। সে বলছে, আহারে, রাসূলের দরবারে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার মুসলমান বানাই দিতেন। বলতে, বাবা তুমি তো অন্য ধর্মের লোক, তুমি বালেক হও। তারপর সে রাত্রে ঘুমায়, আল্লাহর বলে, আল্লাহ আমার বালেক বানা দাও, আল্লাহ আমার বালেক বানা দাও, আল্লাহ আমার বড় বানা দাও। এমন করতে করতে বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর রাসূল আর এখানে নাই, চলে গেছে মদিনা। চাচা বিয়া শাদী করাইলো। বিয়া শাদী করার পর তার যে অন্তর, দিলের মহব্বত করে রাসূলের দরবারে। সুবহানাল্লাহ। খায় ঘুমায়, ভালো লাগে না, স্বপ্নে দেখাইতেছে রাসূলকে, বারবার দেখাচ্ছে। হঠাৎ করে চাচা খায় বইলা হইল, চাচা আমি মুসলমান হয়ে যাই। চাচা ইচ্ছে মতো দিল মায়ের। মায়ের দেওয়ার পর বলতেছে, চাচা মায়েরা লাভ নেই, আমার যে মায়েরা ভালা। এরপরে আমি নবীর দরবার যাই, আমি তোর বিয়া করেছি, এই সম্পদের মালিক কিন্তু তুই, তোর বাপ মারা গেছে দেখে কিনছে, আমি চালাই। এই সম্পদের মালিক তুই, তুই সম্পদ পাবি না, আমার সম্পদের দরকার নাই। তোর বিয়ার সাথে বলে সুন্দর মেয়ে দেখে বিয়া করেছি, আমার বউয়ের দরকার নাই। কথা লাগে দিছে তালাক। ভাত খাইতে যাও, আর ভাত খাইতে পারবি না। আমি ভাত খাইলাম না,
রাসূলকে ভালোবাসি, পেলে ছড়াই দিছে। তো আসলে যে কাপড়গুলো রয়েছে এই কাপড়গুলো আমি কিনে দিছি। চাচা লোক খুলে দিয়ে দিলাম, সবে তো খুলে দিলে গেঞ্জি কইটা খুলে দিলাম, এরপর রাসূলকে ছাড়তে পারবো না। এইটাকে বলা হয় ইমান। বলতেছে তুই তো সবই খুললি, জুতা মুতা সবই তো খুলে, লুঙ্গিটা আমার, লুঙ্গিটা কার? এখন যদি আমার চাচায়, যদি আমার বাপ মারাই গেছে, চাচা যদি এই সম্পদের মালিক আমি, এক পর্যায়ে আমার সব কাপড় খুলে রেখে দিল, এখন থাপা দেওয়া ধরলো, এই লুঙ্গি ছেড়ে যা, ওই যাস গান। হাসার কথা না, খুব দুঃখের কষ্টের কথা। সেই জমানা দুনিয়া এমন অবস্থা হইলে মারামারি লেগে দিত। সাহাবায়ে কেরামদের ঘটনা, পিছন দিয়ে আছে দৌড় দিবে, থাপা দিয়ে ধরছে, লুঙ্গি চিরা রেখে দিছে, উল্লঙ্গ হয়ে গেছে। উল্লঙ্গ হইয়া তার সৎ মা ছিল, দৌড় মারে গেছে, মা ও মা। বাসা থেকে কোনো শব্দ আসে না, কোনো কথা আসে না। মাকে মা মা বলে ডাকে, বলতেছে কে ডাকো, কে ডাকো, কি তুমি ডাকা কেন? তোমার এই অবস্থা কেন? তুমি ল্যাংটাকে এই অবস্থা কেন? মা আপনি তো মা যা, আমার মাও তো ছিল, মা তো মারা গেছে, আপনাকে মা ডাকছি। যদি পারেন আমাকে এক টুকরা কাপড় দেন, শুধু লজ্জাস্থান ডাকার জন্যে। তাহলে বলছে দাঁড়া, দিতেছে। ঘরের দিকে দেয়, একটু আমি টয়লেট রয়েছে, টয়লেটটা ছিঁড়া ওদেরকে ডাকাতে দিয়ে দিছে। মানে ডাকছে ঠিকই, এক দিদা ডাকলে আরেক দিদা বাইরে হইতে, এক দিদা ডাকলে আরেক দিদা বাইরে হইতে। মা আর দেখা হবে না, চলে গেলাম নবীর দরবারে, মুসলমান হয়ে গেলাম, আমার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদের মর্যাদা লাভ করায়। এই যুবকটা দৌড় পাঠাতে প্রায় 14 দিন এইভাবে দৌড় পেরে গেছে মদিনা পর্যন্ত। যাওয়ার পর সকাল আজান দিব, এই পর্যায়ে দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠা আজান দিল, আল্লাহু আকবার বলছে, আর সে বারান্দা পারে গেছে। বারান্দার পর আজান দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে এইভাবে ফিরা যখন বসলো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দেখে সামনে একটা বস্ত্রহীন অবস্থা ছেলেটা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ফাঁক করে দাও, কে আসছে। আল্লাহ রাসূল তাহলে নিচে গেছে, ওইখানে গিয়া দেখে আব্দুল্লাহ, কিন্তু অনেক কোটি কোটি গোলা, চাচার অনেক ধন সম্পদ আছে, তোমার এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু ইসলাম গ্রহণ করার কারণে, আপনার উপর ঈমান আনার কারণে আজকে আমার এই অবস্থা। তো তোমার এই অবস্থাকে তুমি ল্যাংটা কেন? আমাকে কিছু দেয় না, দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাইরা ফাটায় ফেলাইছে, রক্ত বাইর হচ্ছে, আমার জামা কাপড় খুলে রেখে দিছে, এরপরও আমি ঈমান ছাড়ি না। তার এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ চোখ দিয়া ধর করে পানি বাইর হইতে শুরু করলো। তাড়াতাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাপড় ছিল, এই চাদর দিয়া তাকে পেঁচালেন। সুবহানাল্লাহ। হযরত ওমর, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তোমাদের কাছে কি কি আছে? আব্দুল উজ্জারে দিয়া দাও। সবাই অনেক কিছু পেতে দিয়ে দিছে। তাড়াতাড়ি গোসল তারে হাত দয়া আমার এই কাপড় দিয়া সুন্দরকে পেঁচায়া তারে মসজিদের কোনায় বসায় দাও। সুবহানাল্লাহ। তখন সে নামাজ পড়লো, ঈমান আনলো, সব কিছু করার পর তোমার এখন কি ইচ্ছা আছে? শাহাদাতের ইচ্ছা আছে, যাও। এমন করতে করতে যুদ্ধের ঘোষণা আসলো, যুদ্ধে যাবে, অর্ধেক রাস্তা চলে আসে, তার জ্বর চলে আসে, জ্বর। যুদ্ধে গেছিল, অংশগ্রহণ করতে পারে না, ওই যাওয়া যে শুরু করছে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। সে মারা গেছে। মারা যাওয়ার পর তাকে গোসল টোসল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নামছে। সুবহানাল্লাহ। নাই বলে, আল্লাহ হানজালার লাশ, আব্দুল উজ্জার লাশ আমি রাজি হয়ে গেলাম, তুমি তোমার হাতে আমি শপথ করার জন্য আমি কবরে নামছি, তুমি আমার এই আব্দুল উজ্জারে তুমি জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে জিবরাইলকে বলতেছেন,
আমার বন্ধুকে বলে দাও তার কবরটা আমি জান্নাতের বাগান বানিয়ে দেব। হযরত আবু বকর, হযরত উমর, হযরত বেলাল গড়িয়া গড়িয়া কান্দে, আব্দুল উজ্জারে তোর কবর না হইয়া যদি আমার কবর হইতো, তোর লাশ না হইয়া যদি আমাদের লাশ হইতো, কত সৌভাগ্য হইতো। রাসূলের নিজে হাতে তোমাকে জান্নাতে রাখছে। সুবহানাল্লাহ। তারাও তো মানুষ ছিল, আমি আপনার তো মানুষ। তো অন্য ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্ম ছিল, হিন্দু ধর্ম ছিল, ইহুদিদের ছিল, ওইখান থেকে তারা মুসলমান কত কষ্ট করেছে। আর আমি আপনি মা পেটেতে বাইরে মুসলমান বলতেছে মুসলমান না হইয়া কবরে যাইও না। কারণ আমি আপনি যদি ওই হিসাবে যদি চলি, তাহলে বোঝা যায় যে আমার দ্বার থেকে কেউ কষ্ট পাবে না। ওই হিসাবে চলতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, যাদের হজ ফরজ হয়েছে তারা করতে পারে, আমাদের হজ কেন হয় না? কারণ আমরা তো ওই সম পরিমাণ বড়লোক না। আল্লাহ আবার বলতেছে কি, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। অল্প, বেশি না, অল্প। অনেক আছে যে নামাজ পড়তে আছে, ইবাদত করতে আছে, এর ভিতরে কিন্তু আছে সমস্যা আছে। আর কারো দেখবেন যে শুধু একটু ভালো কাজ করছে, এই ভালো কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে, সবাইকে যেইভাবে চললে আল্লাহ রাসূল এবং আল্লাহ খুশি হবে সেইভাবে চলার মতো তৌফিক দান করে সকলে বলে আমিন। আসলে একটা কথা, এই এত সুন্দর পৃথিবী ছাইরা কারো যাইতে মন চায় না, যায় কারো যাইতে মন চায় না, কারো যাইতে মন চায় না। এরপর চোখ বন্ধ হয়, এরপর কি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেউ হঠাৎ মারা যাচ্ছে, কুলে শিশু বাচ্চা মারা যাইতেছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানেনি ভাই? আমার ভাই একটু একটু বুড়া হয়ে গেলে বিয়ে শাদী করার পর একটু ছেলে সন্তানগুলো হোক, ওটাই বলছে আমার মরণ কখন যে আসবে কেউ জানে না। এই দুনিয়া চির জীবন থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানে কি না? কেউ জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখা যাবে তিনি হলেন শাহে মদিনা। বেশ কিছুদিন আগে মা বাবা, দাদা দাদি, নানা নানি সবাই উনি কবরে, কবর পাশ দিয়া যায়, কথা বলেনি। বলছে যে আমার তো গরম লাগতেছে, ফ্যান ফিট করে তো কইছে। আরে দুনিয়াতে থাকে কত কিছু, আলমারি, টিভি, সিডি, যা সবই ব্যবহার করতেছে, এরপরও গরম শেষ পায় না। এই যে ছোট্ট একটা ঘর, কোনো ছিদ্রি নাই, কোনো কিচ্ছু নাই, ওই ঘরে যাওয়ার আগে কবরে মাল সামান নেওয়ার দরকার আছে না আমাদের? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে ওই ছোট্ট ঘরখানার জন্য বেশি বেশি আমল নেওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের 4 জায়গা সুন্নাত নামাজ পড়েছে, সুন্নাত নামাজ পড়েন।